সুদূর গ্রামের এক মনোরম পটভূমিতে, যেখানে সবুজ ধানক্ষেতের মাঝে বাতাসে দুলে ওঠে কাকনলতারা, সেইখানেই শুরু হয়েছিল রাজ ও সাথীর গল্প। রাজ ছিল গ্রামের একজন সাদামাটা যুবক। প্রতিদিন ভোরে উঠেই মাঠে যেত হাল চাষ করতে। বাবার রেখে যাওয়া জমির দেখভাল ছিল তার একমাত্র দায়িত্ব। শান্ত স্বভাব, পরিশ্রমী এবং সবার প্রিয়। সাথী ছিল পাশের বাড়ির মেয়ে, বাবার আদরের একমাত্র সন্তান। শহরে থেকে পড়াশোনা করে ফিরে এসেছে গ্রামে। চোখে ছিল স্বপ্ন, আর মনে ছিল একরাশ ভালোবাসা জমে থাকা আবেগ। একদিন সকালে রাজ তার গরুকে খুঁজতে গিয়ে পৌঁছে গেল পুকুর পাড়ে। সাথী তখন সেখানে কুয়ো থেকে জল তুলছিল। চোখে চোখ পড়তেই যেন সময় থেমে গেল। সাথীর মুখে লাজুক হাসি, আর রাজের মনে হলো সে যেন কোনো গল্পের রাজকন্যাকে দেখল। এরপর থেকে প্রতিদিনই দেখা হতে লাগল তাদের। পুকুর পাড়, ক্ষেতের আইল, গ্রামের মেলা, সবখানেই দেখা হতো, কিন্তু কথা হতো চোখের ভাষায়। একদিন সন্ধ্যাবেলায় গ্রামের মেলায় রাজ সাথীর জন্য কিনে এনেছিল একটা নীল চুড়ি। সাথীর হাতে পরিয়ে দিতেই সে বলেছিল, তুমি না বললেও বুঝি রাজ, তোমার চোখেই সব লেখা থাকে কি। রাজ মৃদু হেসে বলেছিল, তুমি থাকলেই তো জীবনটা পরিপূর্ণ লাগে সাথী গো। কিন্তু ভালোবাসার পথ তো সহজ হয় না কখনো। সাথীর বাবার ইচ্ছে ছিল মেয়েকে শহরের একজন প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে বিয়ে দেবেন। রাজের কথা শুনে তিনি রেগে যান। সাথীকে বাধা দেন রাজের সঙ্গে দেখা করতে। তবু প্রেম তো বাধা মানে না। সাথী এক রাতে বাড়ি থেকে পালিয়ে এসে রাজের হাতে হাত রেখে বলেছিল, ভবিষ্যৎটা তোমার সঙ্গে কাটাতে চাই রাজ। কষ্ট থাকুক, তবু তুমি থাকো পাশে গো। গ্রামের মাতবররা পরে সব জেনে অনেক বোঝাপড়ার পরে রাজসাথীর বিয়েতে সম্মতি দেন। একটি মাটির ঘরে, কাঁচা রাস্তার পাশে, গাছের ছায়ায়, বাঁশের বেড়া ঘেরা সেই ছোট্ট সংসারে শুরু হয় রাজ ও সাথীর নতুন জীবন। তাদের ভালোবাসা ছিল সহজ, সৎ আর গভীর। একটি নির্জন গ্রামে হৃদয়ের আলোয় গড়া এক অসাধারণ প্রেমের গল্প।